বরিশালের ঐতিহ্যবাহী রান্না করলাম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি লাইফ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি অনেক ভালো আছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো বরিশালের ঐতিহ্যবাহী ব্রিকেট মাছ রান্না করা বোম্বার মরিচে। আর ভিডিওটি শুরু করার আগে সবাই প্লিজ একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে। এখানে চিংড়ি মাছও নিয়েছিলাম কয়টা ভাজবো বলে। চিংড়ি মাছের রেসিপিটা পরেই দিব, আগে দিয়ে দিচ্ছি ব্রিকেট মাছের রেসিপিটা। ব্রিকেট মাছটা বেশ বড় সড়োই ছিল। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি বেশি পরিমাণে। আজকে ব্রিকেট মাছটা একটু ঝোল ঝোল রান্না করব। তারপর দেবো লবণ। আর লবণটা দিলে আগে দিয়ে দিয়েছি, তারপর হলুদ দেবো, এরকম করে সবগুলো মশলা দিব। আর এখানে হিটারে পানি গরম করে নিয়েছি। আমি গরম পানি দিয়েই সব রান্না করি। আর এখানে দিব মরিচের গুঁড়ি, তারপর পানি দিয়ে দিব পরিমাণ মতো। মশলাটাকে কষানো হয়ে গেলে তারপর ব্রিকেট মাছগুলো দিয়ে দিব। আজকে আমি পিঠের মাছগুলো রান্না করব আর মাথাটা। তারপর মশলা কষানোর ভিতরে ব্রিকেট মাছটা দিয়ে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু খেতে খুবই মজা হয় এভাবে রান্না করলে। আর এটা বরিশালের ঐতিহ্যবাহী রান্না, তোমরা একবার হলো ট্রাই করে দেখো। এটা বোম্বাই মরিচ দিয়ে রান্না করব। তারপর দিব জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিলে রান্নাটা কিন্তু খুবই ভালো হয়। রান্নাটার ভিতরে আমি এখন বোম্বার মরিচ দিয়ে দিব। এটা খাইতে কিন্তু খুবই মজা হয়েছিল। আর এমনিতেও তোমরা যে কোনো রান্নায় বোম্বার মরিচ ইউজ করবা। বোম্বার মরিচের সিজনে বোম্বার মরিচ দিয়ে তরকারি রান্না করলে খুবই ভালো লাগে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর আমি একটু দূর থেকে ক্লিপ নিচ্ছিলাম, কত সুন্দর লাগছে। একটু তোমাদের এই ফাঁকে একটু রান্নাঘরটাও দেখিয়ে নিই। আমাদের রান্নাঘরটা খুবই সুন্দর ডেকোরেশন করা ছিল। এখানে সব রকমের জিনিস রাখা ছিল। তারপর বাইরে দিয়েও বিল্ডিং উঠছিল নতুন নতুন। আর এখানে রূপচাঁদা মাছের হাতে শুটকি দিয়েছিলাম। এই শুটকিগুলো হাতে দিলে খেতে খুবই ভালো লাগে। আমরা রূপচাঁদা মাছ না, আরো অনেক রকমের শুটকি বাসায় বসিয়ে দিই। তারপর দেখে এই কথা বলতে বলতে তরকারিটা হয়ে গেছে। আর বোম্বার মরিচের ফ্লেভারটা পুরো তরকারিতে ছড়িয়ে গেছে। আর এই রান্নাটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তোমরা দেখতে পাচ্ছ রান্নাটা একটু হলুদ হলুদ হলেও খেতে খুবই টেস্টি। আর তোমরা চাইলে ঝালের পরিমাণটা আরো বেশি দিতে পারো। আমি যেহেতু বোম্বার মরিচ ইউজ করেছি তাই শুকনো মরিচের এটা খুবই কম দিয়েছি। আর এখানে আমি এখন রান্না করব চিংড়ি মাছ ভাজি। আমি বরিশালের পটুয়াখালীর জলিল কাকুর মতো রান্না করতে চাইছিলাম। আমি জানি না কতটুকু কি হয়েছে। তারপর এখন পেঁয়াজটাকে দিয়ে আমি এটাকে ডাইরেক্ট ভাজবো, কোনো পানি দিব না। আর তারপর হলুদের গুঁড়ো দিচ্ছি, মরিচের গুঁড়ো দেই নেই, কাঁচা মরিচ দিছি আর লবণ দিছি। এটাকে খালি পেঁয়াজের সাথে ভাজবো। এটাও খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। এর ভিতরে একটা ছোট দেখে বোম্বার মরিচ দিয়েছি। চিংড়ি মাছটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তোমরা চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারো। আর যদি জলিল কাকুর মতো হয়ে থাকে কমেন্টে বলবা। আর এখানে দেখো আমার রান্নাটা প্রায় কমপ্লিট। আজকে এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য একটি ভিডিওতে।